হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা হচ্ছে গত রবিবারে। তো বেরিয়ে পড়লাম আমি, ভাগ্নের একটা ইভেন্ট আছে সেটাই দেখতে। কোথায় কি ইভেন্ট সবটাই এখন বলছি তোমাদের। ইভেন্টটা হয়েছিল রবীন্দ্র শতবার্ষিকী ভবন হল নাম্বার 1-এ। তো আমি যাওয়ার আগে আমার ভাই পৌঁছে গিয়েছিল ভাগ্নের অনুষ্ঠান দেখবে বলে। তো ইভেন্টটা হচ্ছে ড্রাম জোনের 10th অ্যানুয়াল প্রোগ্রাম। তো সেখানে ছিল আমার ভাগ্নে, হ্যাঁ যেটা জুম করে দেখালাম সেটাই আমার ভাগ্নে। তো আমি হলের ভিতরে গিয়ে দেখি অলরেডি ভাগ্নে স্টেজের মধ্যে উঠে পড়লো, ওর পারফরমেন্স শুরু হয়ে গেল। ভাগ্নের পারফরমেন্সটা ছিল গ্রুপ ওয়াইজ, তারপর ছিল অন্যান্য শিল্পীদের গান। অন স্টেজে যে গান গাচ্ছিল তিনি হলেন স্যামদা। খুব ভালো গান গায়, আমরা ত্রিপুরার মানুষ কম বেশি অনেকেই স্যামদাকে চিনি। সেখানে ছিল আমার মা, বাবা, ভাই, আমি, দিদিভাই, দাদাভাই সবাই। গান থাকবে নাচ থাকবে না তাই কি কখনো হয়, ছিল ডান্স পারফরমেন্সের। এখানে রিপ্রেজেন্ট করা হয়েছিল আমাদের ইন্ডিয়ার প্রত্যেকটা কান্ট্রিকে। এখন যে দুনুচি নাচটা দেখছো সেটাই হচ্ছে আমাদের বাঙালি ট্রেডিশন। এই উদ্যোগটা খুব ভালো নিয়েছিল ইভেন্ট অর্গানাইজার। সত্যি আমি গর্বিত, আমি ভারতীয়। এই উদ্যোগটা দেখে আমারও খুব ভালো লাগলো। তারপর বেরিয়ে পড়লাম কিছু একটা খাবো বলে, আর ভিতর থেকে দিদি ফোন করেছিল, বললো আমাদের জন্য নিয়ে আয়। তারপর ভিতরে এসে দেখলাম গান গাইছে পায়েল নন্দী ম্যাম। তারপরই থাকবে এই মঞ্চে সুপার মমদেরও পারফরমেন্স। তো সেখানে ছিল আমারও দিদিভাই। হ্যাঁ, এখন দেখতে পারবে আমার দিদিভাইয়ের পিছনে একটা ছেলে সিনথেসাইজার বাজাচ্ছে। হ্যাঁ, সেটাই হলো আমারও একজন ভাগ্নে। টুকটাক অনেকে আমাদের বাড়ির আর্টের সাথে যুক্ত আছে, যেমন ভাগ্নে ড্রাম বাজায়, আরেক ভাগ্নে সিনথেসাইজার বাজায়। নাচ, গান, ছবি আঁকা সব কিছুর সাথেই আমাদের ফ্যামিলির কিছু কিছু মানুষ জড়িয়ে আছে। তারপর সেই সময়, যে সময়ের জন্য আমরা অপেক্ষা করছিলাম সবাই, ভাগ্নে তখন গ্রুপে বাজাচ্ছিল ড্রাম, এখন সিঙ্গেলি বসে ড্রাম বাজাচ্ছে। সেই জিনিসটা দেখার জন্য অধীর আগ্রহে বসেছিলাম আমরা সবাই। এই গানটাই ছিল ভাগ্নের শেষ গান বাজানো প্রোগ্রামে। এই অনুষ্ঠানে যখন আমরা বাড়ি থেকে বেরিয়ে আসি তখন মা বাবাকে জিজ্ঞেস করেছিলাম, দুদিন আগে আমার পারফরমেন্স দেখতে আসলে আমি সংবর্ধনা পেলাম, আজ দিদিভাই বাজাচ্ছে, ভাগ্নে বাজাচ্ছে, তোমাদের কেমন অনুভূতি? মা বাবা এক কথাই বললো, এখন একটু হলেও তোদেরকে নিয়ে গর্ব অনুভব করতে পারি। যাই হোক, সব শেষে এগরোল খেয়ে লাস্সি খেয়ে তখন আমরা বাড়ির পথে রওনা দিই। তো ভিডিও কেমন লাগলো জানিও কমেন্টে। ভাগ্নেকে তোমরা আশীর্বাদ করো, ও যেন আরও দূর এগিয়ে যেতে পারে।